মহারাজ বলুন। রানী, কতদিন যাবত ওই ভগবানের কাছে আরাধনা করে আসছো, তবু ভগবান দিল না আমাদের একটি পুত্র সন্তান। জানো রানী, কত রাজার ছেলেরা ফুল বাগানে খেলা করে প্রেম জলে আবদ্ধ হয়ে যায়। আমার বাগানে যে রানী, জীবনে যন্ত্রণা আমার যার সহ্য হচ্ছে না। রানী, কত ফুল জল দিয়ে পুজোর আয়োজন করেছো, আজ কি হয়েছে তোমার সেই পুজোর আয়োজন? হ্যাঁ মহারাজ, পূজার আয়োজন হয়েছে। তাহলে দাসীদেরকে ডেকে পুজোর আয়োজন করে ফেলো। এই কে আছিস? দাসীদের তো পাঠিয়ে দাসীগণ, হয়েছে কি তোমাদের পুজোর আয়োজন? পূজার আয়োজন আমরা শুরু করছি। বসো সখী। শোনো শোনো পূজার যোগ শোনো
দুর্গা পূজা করে রাজা পুত্র রাজা একটি পুত্র যাও ভগবান একটি পুত্র যাও ভগবান রাজা ঘরে রানীরে পুজোর আয়োজন যখন শেষ হয়ে গেছে, দাসীগণকে নিয়ে এই মুহূর্তে দরবারে ত্যাগ করো। ঠিক আছে মহারাজ, আমি দাসীদেরকে নিয়ে ভিতরে যাচ্ছি। ও ভগবান, অনেক দিন যাবৎ ওই মেয়ের বাড়ি খোলা তালার কাছে কত ফুল জল দিয়ে হারাধনা করে আসছে, তবু যে ভগবান আমাদের প্রতি কৃপা হলো না। দিল না ওই ভগবান আমাদেরকে একটি পুত্র সন্তান। জয় রাজা রঞ্জিতের, জয় রাজা রঞ্জিতের, জয় রাজা রঞ্জিতের, জয় রাজা রঞ্জিতের। কে সর্বনাশ হয়ে গেছে সেনাপতি বাদশাহী? হয় রাজা রণজিৎ সিংহ রণজের সাজে সে তার সিপাহী সম্পদের নিয়ে আমাদের প্রাসাদে আক্রমণ। সেনাপতি রাজা রঞ্জিত সিংহ তার দল বলে নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করেছে। সেনাপতি, তুমি এই মুহূর্তে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি কারণে ছুটে যাবে এই সেনাগর থেকে কোথায় কোথায় কিছু সৈন্য সমর্থন নিয়ে যাবে আমাদের রাজা রঞ্জিত সিংহের দরবারে। রাজা রঞ্জিত সিংহের সৈন্যদের মোকাবিলা করে রাজা রঞ্জিত সিংহের সৈন্যদেরকে একটি করে পরাস্ত করে তারপরে বিদায় হবে বিনয় অপরাধে রাজা রণজিৎ সিংহ আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তাই আমি এই মুহূর্তে উল্কায় চলে যাচ্ছি ওই সেনাঘরে। তাই সেনাঘর থেকে ভালো ভালো কিছু বাছাই করার সৈন্য নিয়ে আমরা অগ্নিরূপে যাত্রা করবো। তাদেরকে একে একে হত্যা করে আমি বুঝিয়ে দিতে চাই রাজা রণজিৎ সিংহকে অন্যায়ভাবে যুদ্ধ করার শাস্তি হতে পারে, কত ভয়াবহ হতে পারে। রঞ্জিত সিংহ শুধু সেনাপতির হবে না, আমি এই মুহূর্তে ছুটে যাবো রাজা রঞ্জিত সিংহকে বুঝিয়ে দেবো রাজা অজয় সিংহ মোটেই দুর্বল নয়। রাজা অজয় সিংহ পুরুষ নয়।